ভাইরে ভাই, এইটা নাকি স্মার্ট ব্যান্ড, বাট এটা রাগেট স্মার্ট ব্যান্ড। এর আগে রাগেট স্মার্ট ওয়াচ দেখছেন, রাগেট স্মার্টফোন দেখছেন আমাদের চ্যানেলে, বাট রাগেট স্মার্ট ব্যান্ড জীবনেও আমি শুনি নাই যে এরকম কিছু বানানো যায়। বাট ফাইনালি সেরকম কিছু আমরা পেয়ে যাচ্ছি। এটা হলো ওই যে কসপেট ব্র্যান্ডের, কসপেটের এই যে রাগেট আর একটা স্মার্ট ওয়াচ নিয়ে আমরা ভিডিও দিয়েছিলাম। তো এবারে থাকছে হচ্ছে স্মার্ট ব্যান্ড। এই স্মার্ট ব্যান্ড 10 ATM ওয়াটার প্রুফ, মানে আপনি পানির গভীরে 100 মিটার যেতে পারবেন, তাও পানি ঢুকবে না। এইটাতে মিলিটারি স্ট্যান্ডার্ড 810H এর সার্টিফিকেশন রয়েছে। অবশ্যই অ্যামোলেড প্যানেল থাকছে, এওডির সাপোর্ট থাকছে, বেশ বড়সড় ব্যাটারি, আর এই টোটাল ঘড়িটা বা ব্যান্ডটা আসলে তৈরি হচ্ছে গিয়ে মেটাল দিয়ে, অর্থাৎ এর বডি ফ্রেমটা মেটালের তৈরি। বিশেষভাবে ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর ফেমাস গ্যাজেটকে। তারা আমাদের কাছে এই ব্যান্ডটি পাঠিয়েছিল, তাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই স্মার্ট ব্যান্ডটি পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন এবং এর কারেন্ট প্রাইস সবকিছু মেনশন করা আছে। তো এই স্মার্ট ব্যান্ডের স্পেসিফিক মডেল নাম্বার হলো ট্যাঙ্ক X1। রেগুলার স্মার্ট ব্যান্ডগুলো যে ধরনের ডিজাইন আমরা দেখে অভ্যস্ত, এইটা তার থেকে কিন্তু একটু অন্যরকম ভিন্ন বা একটু গেমিং টাইপের একটা ভাইব দিচ্ছে। বিভিন্ন মুভিতে আপনি দেখবেন নায়কের হাতে অনেক ধরনের ওয়াচ থাকে, অনেক ধরনের ব্যান্ড থাকে, কিছুটা ওরকম একটা ভাইব দেবে। আমার কাছে আর কি পার্সোনালি দেখে খুব ভালো লাগছে এবং আমি বেশ কয়েকদিন ব্যবহার করছি, লাস্ট কয়েকটা ভিডিওতে হয়তো আমার এইটা হাতে দেখবেন। সো এইটার বডি ফ্রেমটা টোটালি মেটাল হওয়াতে অন্য স্মার্ট ব্যান্ডের তুলনায় একটু পাশে ছড়ানো, একটু বড়, যে জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগছে। আর উপরে যে ডিসপ্লেটা, এটা হালকা একটু এভাবে কার্ভ আছে, যেটাও দারুণ লাগছে। তো দেখুন এখানে দুপাশে মেটাল হওয়াতে এটার বিল্ড কোয়ালিটি অনেকটা এগিয়ে থাকবে। আবার এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস। এই বিষয়টাও অনেক স্মার্ট ব্যান্ড থেকে একে একটু এগিয়ে রাখছে, সহজে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই। তো আমরা রাইট সাইডে একটি বাটন দেখছি, মূলত এটা পাওয়ার বাটন বা মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করবে। আর লেফট সাইডে আরো একটি বাটন রয়েছে, স্পোর্টস মোডে নেবে। এর সাথে যে স্ট্র্যাপ রয়েছে, এটা কিন্তু একদমই রাবার দিয়ে তৈরি, তবে খুব বেশি সফট না, এটা একটু হার্ড টাইপের, বাট হাতে কোনো ধরনের পেইন দিবে না বা আপনার খারাপ লাগবে পরে, এরকমটা কিন্তু মনে হবে না মোটেই। তবে আমি যতটুকু ইন্টারনেট থেকে বুঝতে পারলাম, এর বেল্টগুলো চেঞ্জ করে নিয়ে ব্যবহার করা যাবে। ইভেন এটা খোলার সিস্টেমও রয়েছে, তবে একদমই স্ক্রু সিস্টেম আর কি, বাট খোলা যায়। ঘড়িটির নিচের দিকটা দেখে ABS প্লাস্টিক টাইপের মনে হচ্ছে আমার, এবং এটা ম্যাট ফিনিশ। আর এখানে বেশ কিছু সেন্সরস রয়েছে এবং চার্জিং টার্মিনালটি থাকছে। তো ডিসপ্লেটা নিয়ে যদি বলতে যাই, ডিসপ্লের সাইজ হলো 1.47 ইঞ্চ, যেমন তো অ্যামোলেড প্যানেল। এর রেজুলেশন 194x368। সাইজ অনুযায়ী রেজুলেশন কিন্তু ঠিকঠাক। প্রোটেকশন রয়েছে কর্নিং গরিলা গ্লাসের এবং এটা অ্যামোলেড প্যানেল। অ্যামোলেড থাকার সুবাদে আমরা এখানে ব্ল্যাকটা একদম পিওর ব্ল্যাক পাচ্ছি, আর অন্যদিকে আমরা এওডি ব্যবহার করার সুযোগও পাচ্ছি। এটাতে তিনটা এওডি মোড রয়েছে। এই ডিসপ্লের ব্রাইটনেস গুড এনাফ। আমরা যখন আউটডোরে ব্যবহার করছিলাম, এটা খুব ভালোভাবে ভিজিবল ছিল, বাট একটা প্রবলেম হয়তো ফেস করছেন, ডিসপ্লেটা ব্লিঙ্ক করছে। নর্মাল চোখে এটা কিন্তু ব্লিঙ্ক করবে না, আমাদের চোখ অনুযায়ী এটা ঠিকঠাক আছে, বাট এটা যতদূর সম্ভব রিফ্রেশ রেটটা একটু কম, যে কারণে ক্যামেরায় হচ্ছে গিয়ে এটা একটু ওই যে দেখা যায় যে ফ্লিকারিং করছে। বাট এটা চোখে দেখতে কোনো ধরনের সমস্যা হবে না এবং গুড এনাফ ব্রাইটনেস আছে। টাচ রেসপন্স ভালো, রেসপন্সিভ ডিসপ্লে। বাট যেহেতু একদম ছোট্ট একটা ডিসপ্লে, এখানে অনেক ছোট ছোট জিনিস আপনি দেখতে পাবেন, সেগুলোকে টাচ করতে গিয়ে আমাদের আঙুলটা অবশ্যই একটু মোটাসোটা, তখন হয়তো আপনার কাছে মনে হতে পারে মাঝে মধ্যে মিসটাচ হচ্ছে বা দুইটা জায়গায় লেগে যাচ্ছে। সো একটু সুন্দর করে টাচ করলে কোনো ধরনের প্রবলেম থাকবে না। টাচ রেসপন্সিভ নিতে ভালো। কসপেট ফিট নামক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, ওটার সাথে কানেক্ট করার মাধ্যমে অজস্র ওয়াচফেস এখানে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি 5টার মতো ওয়াচফেস সেট করে, মানে ঘড়ির মাঝেই সেট করে রাখা যায়, যেগুলো আপনি পরবর্তীতে চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। আর ফ্রি ওয়াচফেস তো আছেই, পাশাপাশি আপনি আপনার নিজস্ব যে কোনো ছবি দিয়েও এখানে ওয়াচফেস তৈরি করতে পারবেন। বলছিলাম এই ঘড়িতে 10 ATM ওয়াটার রেটিং রয়েছে বা IP69K রেটিং থাকছে। তো এইটা নিয়ে ভাই যেমনে খুশি তেমনি আপনি পানির মধ্যে নামেন, আপনি পানির 100 মিটার গভীরে যান। নর্মালি আমরা কেউ 100 মিটার গভীরে যাই না, বাট যদি আপনার যাওয়া লাগে তাও আপনি যেতে পারবেন। কাদা টাদায়ও কোনো ধরনের সমস্যা হবে না। আর মানে সোজা কথা, এটা সারাদিন ভিজান, কোনো সমস্যা নেই। ব্যান্ডটাতে 70টা স্পোর্টস মোড রয়েছে। এইটা তো আসলে আপনাদের কাজে লাগবে। সাধারণত ব্যান্ড যারা কিনে থাকে, যারা ওয়ার্কআউট করে, বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন, সুইমিং করেন, তাদেরই মূলত কাজে লাগে এবং তাদের কাছে এই স্পোর্টস মোডগুলো আসলে কাজে লাগবে। এই ব্যান্ডের মাঝে 230 mAh এর ব্যাটারি রয়েছে। একটা স্মার্ট ব্যান্ড হিসেবে ব্যাটারি সাইজ কিন্তু বড়, এটা মানতেই হবে। বাট এটার ব্যাকআপ কেমন? কোম্পানি ক্লেম করছে আপনি 10 থেকে 15 দিনের মতো ব্যবহার করতে পারবেন, যদি কিনা ফোনের সাথে কানেক্ট করে রাখেন, মোটামুটি সবকিছুই ব্যবহার করেন। বাট আমরা যখন এওডি ব্যবহার করছিলাম, তখন কিন্তু ব্যাকআপ খুবই কম পেয়েছি, তখন এটা 3 দিনের মতো ব্যবহার করা যায়। আবার এওডি যদি অফ করে রাখেন, তাহলে আপনি বলতে পারবেন মিডিয়াম ব্রাইটনেসে এটা 10 ডেজের মতো ব্যবহার করতে পারবেন। ব্রাইটনেস যদি ফুল থাকে, তখন 7 ডেজের মতো ব্যবহার করা যাবে। আর স্ট্যান্ড বাই টাইম হচ্ছে কি 50 দিন। বাট অ্যাভারেজ যদি ধরে নেই, সব মিলে আসলে 10 ডেজের মতো একটা ব্যাটারি ব্যাকআপ আশা করা যায়, যদি এওডি অফ থাকে। এই স্মার্ট ব্যান্ডের ইউআইটা একটু ট্রিকি টাইপের, মানে আমার কাছে তেমনটাই লাগছে। আমি এই যে এর আগে কসপেট যে এটা মানে ট্যাঙ্ক 2 ছিল, ঘড়িটা ব্যবহার করছিলাম, এইটার ইউআই আর এর ইউআই অনেকটাই সিমিলার আমার কাছে লাগছে। এইটার ইউআই আপনার কাছে স্মার্ট ওয়াচের মতোই মনে হবে এবং আপনারা আমি শিওর যে এই ধরনের শর্টকাট মেনু এর আগে কোনো স্মার্ট ব্যান্ডে পাননি। বাট দেখুন, এটা লিটারেলি একটা স্মার্ট ওয়াচের মতোই লাগছে। শুধু এটুকুই না, অন্য যে কোনো ফাংশনালিটি জায়গাগুলোও সেরকম। বাট ইউআইটা বেশ স্মুথ ছিল, খুবই স্মুথলি রান করা যাচ্ছিল, বা যে কোনো কাজগুলো আমরা হ্যান্ডেল করতে দেখছিলাম এই ঘড়িকে। কসপেট ফিট এদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এটা বেশ ইউজার
ফ্রেন্ডলি এবং এখানে প্রয়োজনীয় সবকিছুই থাকছে। আর কানেক্টিভিটির জন্য এই ঘড়িতে আপনারা পাবেন ব্লুটুথ 5.1। ফোনের সাথে কানেক্টিভিটি খুব সহজ ছিল এবং কানেক্টিভিটি স্ট্রেংথ 10 মিটারের মধ্যে ঠিকঠাক পেয়েছি। মোবাইল ফোনে কল আসলে এই ব্যান্ডে আপনি দেখতে পাবেন, বাট রিসিভ করে কথা বলার মতো সুযোগ নেই, কিন্তু কেটে দেওয়া যাবে। এছাড়া নোটিফিকেশনগুলো এখানে পাওয়া যাবে। সেন্সরস, হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার মনিটর, স্টেপ কাউন্টিং, এই ধরনের সেন্সরসগুলো অবশ্যই এখানে আছে। স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রে দেখলাম এই ঘড়িটা একটু উল্টাপাল্টা রেটিং দেয়। লাইক আপনি বসেও যদি হাত নাড়ান তাহলেও দেখলাম যে এখানে মানে 2-3টা করে বাড়তে থাকে। আর যদি হাঁটেন সেক্ষেত্রে 100টা স্টেপের মধ্যে গিয়ে ও প্রায় 110টার মতো শো করে। তো এখানে অ্যাকুরেসির একটু মিসম্যাচ আছে। হার্ট রেট সেন্সরের অ্যাকুরেসি আমরা দেখছিলাম অন্য ঘড়ির সাথে চেক করে প্রায় 94%-এর মতো অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল এখানে। স্লিপ কাউন্টিংটাও ঠিকঠাক আছে, বাট ব্লাড প্রেশার মনিটর মানে আপনি প্রেশার টেস্ট করবেন এটার উপরে ভরসা রাখা ঠিক না। এটা না, শুধু কোনো ঘড়ির উপরে ভরসা রাখা ঠিক না এই ক্ষেত্রে আর কি। তো এই ছিল কসপেট ট্যাঙ্ক X1। এটার কারেন্ট প্রাইস 5,590 টাকা ফেমাস গ্যাজেটে, বাট এটার ইন্টারন্যাশনাল প্রাইস হলো $70। সো সেটা কনভার্ট করতে গেলে বাংলাদেশি টাকা ডেফিনেটলি আরো বেশি হয়, বাট ফেমাস গ্যাজেট কিছুটা কমে দিয়েছে, অনেকটাই মানে তুলনামূলকভাবে অনেকটা কমে দিয়েছে। কিন্তু আরেকটু কমে যদি এই ঘড়িটা দেওয়া যেত বা এই ব্যান্ডটা যদি দেওয়া যেত তাহলে মনে হয় প্যাকেজটা আরো বেশি ভালো হতো বা অনেকেরই ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো। এখন এই 5,500 টাকায় আমরা বেশ কিছু জায়গায় কিন্তু কমতে ধরতে পারি। ফার্স্ট অফ অল এটাতে জিপিএস নেই, জিপিএস আছে এরকম অনেক স্মার্ট ওয়াচই অলরেডি হয়তো পাওয়া যায় 6,000 টাকার মধ্যে। তারপরে ধরুন অনেক ব্যান্ড বা অনেক স্মার্ট ওয়াচের সাথে আমরা দেখতে পাই এক্সট্রা স্ট্র্যাপ দেওয়া হয়। এরকম যেহেতু আমি একটু বেশি দাম দিয়ে কিনছি, আরেক জোড়া স্ট্র্যাপ দিয়ে দিলে হয়তো আপনি একটু নতুন ডিজাইনে ব্যবহার করতে পারতেন। তারপরে ইওডির ক্ষেত্রে আমরা দেখছি ব্যাকআপটা একটু কম থাকে। সো যদি ইওডি অন করে রেখে এটা অ্যাটলিস্ট 7 দিনের মতো ব্যবহার করা যেত, মানে যেহেতু এটা একটা ব্যান্ড, এটা কিন্তু ঘড়ি না বা স্মার্ট ওয়াচ না, তো সেই জায়গা থেকে আমরা আরেকটু বেটার ব্যাকআপ আশা করি বা ইওডি অন থাকা অবস্থায় হয়তো করি। তো এই সমস্ত জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। এখন তারপরেও এই দামে কারা কিনবেন? যারা মূলত স্মার্ট ব্যান্ড কেনার চিন্তা ভাবনা করছেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে চান, খুব শক্তপোক্ত হতে হবে, আপনি রাফ অ্যান্ড টাফ ইউজার, আপনি প্রচুর পানি টানির মধ্যে দৌড়াদৌড়ি করবেন, সোজা কথা খুলবেনই না এরকম, এবং অবশ্যই আপনি বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন, ওয়ার্কআউট করেন, তারা চাইলে অবশ্যই স্মার্ট ব্যান্ডটিকে চয়েস করতে পারেন। ডেসক্রিপশনে ফেমাস গ্যাজেটের ইনফরমেশন দেওয়া থাকবে, বাই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামজনের একদম নতুন ভিডিওতে। টাটা।